नमस्कार बंधुरा सुधा लीलार हेसेले आबारो आपनादेर एकबार स्वागत। आजके एकटा खूब मुखरोचक रान्ना किन्तु एटा आमरा प्राय करे थाकी, एकदम घरोया रान्ना आलू फुलकपि दिये भेटकी माछेर झोल। तो अनेकेई जानेन, तबुओ आजके जेहेतु बाड़ीते एटा होच्छे भाबलाम एटाई आपनादेर साथे शेयर करी। तो चलुन धापे धापे देखे निई कि करे रान्नाटा करछि। सबार प्रथमेई आमि सर्षेर तेल दिये माछेर जे कोनो माछ रान्नार चेष्टा करबेन पुरोटाई सर्षेर तेले करा। तो सर्षेर तेल दिएछि, ताते एकटु सामान्य नुन फेले दिएछि। आमि कखनो नुन बा कखनो हलुद दिई जाते माछगुलो आटके ना जाय। एबारे आमि माछगुलो एक एक करे भेजे निচ্ছি। माछ भेजे तुले नेওয়ার পরে ওই তেলেই আমি লম্বা লম্বা করে কেটে প্রথমে আলু ভেজে নেব, তারপর আবার একটু তেল দেব, দিয়ে ফুলকপি ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলেই আমি ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নেব। আমি অল্প ফুলকপি অল্প আলু দিয়েছি, কারণ আমার যেহেতু মাছ তিনটে। আপনাদের যদি মাছ বেশি হয় তাহলে তার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। কপিগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার সর্বপ্রথম আমি এখানে ফোড়নে দেব জিরে। আঁচটা একদম কম রাখবেন যখন কোনো মশলা ভাজবেন। জিরে দেওয়ার পর আমি দিলাম এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভাজতে হবে। তেল কিন্তু কম হয়নি, কারণ আলু ভাজার সময় আমি তেল দিয়েছিলাম, মাছ ভাজাতে তেল দিয়েছি, ফুলকপির সময় তেল দিয়েছি। ওই তেলগুলোও তো আছে, সেই জন্য তেলগুলো এতে ব্যালেন্স হয়ে যাবে। আর তেল দেবেন না, যদি আপনাদের মনে হয় আপনারা দিতে পারেন, কিন্তু আমি আর তেল দেব না। এবার এটা যতক্ষণ না একটু ভাজা হবে, তেলটা পুরো বেরিয়ে আসবে, তারপর আমি এতে বাকি মশলাগুলো এক এক করে যোগ করব। পেঁয়াজটা বেশ অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এতে আমি প্রথমে দেবো টমেটো। আমি একটা টমেটো খুব ভালো করে ঘষে নিয়েছি। এবার টমেটোটা যখন আমি এরকম দেবো, এটার সাথে যখন কষাবো, আমি পরে তেল দেবো, একটু তেল লাগবে মনে হচ্ছে। এবার যখন টমেটোটা যখন আমি এরকম পেঁয়াজের সাথে কষাবো, তখন আমি এখানটাতে যে বেসিক যে মশলাটা, ধনে জিরে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটা এবারে এখানে দিয়ে দেবো। আঁচটাকে একটু বাড়িয়ে নেব। ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর লাল কাশ্মীরি মির্চের গুঁড়ো আর হলুদ, এটা দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে। আপনাদের মনে হতে পারে আদাটা, এবার আমি আদাটা দেবো। আমি আদা কখনো ডিরেক্ট তেলে দিই না, কারণ এই বারবার করে বলি ডিরেক্ট তেলে আদা দিলে পিটকুটে হয়ে যায়। এবার আমি এখানে আদাটাও দেবো। এবার এগুলো যখন কষাবো, এগুলো কষানোর সময় আমি এই যে আলু ফুলকপি যে ভাজা আছে, এটাকে কিন্তু আগে ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে। তাহলে এখানে যে তেলটা আছে, সেই তেলটা এতে আসবে, তবুও আমার একটু অল্প তেল দিতে লাগবে। আচ্ছা, আলু ফুলকপি দিয়ে কষানোর পরে আমি এখানে জল দিয়ে দিয়েছি, আর 3খানা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে এই অবস্থায় আমি মাছগুলোকে ছেড়ে দেবো। আর একটু ফুটবে, যখন চাপা দেবো, কফিটা পুরোটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে তারপর নামিয়ে নেবো। অনেকটা জোড়া ফুট এসে গেছে, কফিও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি মাছগুলো এখানে ছেড়ে দেবো। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনে পাতা যেহেতু বাড়িতে নেই, কি আর করা যাবে। ভেটকি মাছের ঝোলে যদি আপনারা কখনো করেন, এভাবে করার পরে একটু অবশ্যই করে ধনে পাতা দেবেন। আলু ফুলকপি দিয়ে করার পরে ধনে পাতা দিলে স্বাদটা আরও ভালো হয়। আর ঝোল যখন খুব রিচ যেন না হয়, যদি কালিয়া টাইপের বা অন্য কোনো রান্না হয়
তাহলে রিচ ভালো লাগে। কিন্তু একটা খেয়াল রাখবেন, আমি অনেককেই দেখি মাছের ঝোল করেন খুব রিচ করে, তা ঝোলেরটা তো পাতলা হতে হবে, হালকা হতে হবে। আর যখন আমরা কোনো কালিয়া বা কিছু করব তখন সেটা আমার রিচ হতে হবে। তো আমিও এটা হালকাভাবেই করেছি। এতে একটুখানি গরম মশলা দেব হয়ে গেলে। আর একটু হবে তারপর নামাবো। আচ্ছা, হয়ে গেল আমাদের অত্যন্ত সাধারণ এবং ঘরোয়াভাবে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। শীত পড়লেই দেখবেন আমরা প্রায় সময় ভেটকি মাছের ঝোল খাই। তো এখনও শীত পড়েনি, শীত আসতে দেরি আছে, কিন্তু যাই হোক মনে হলো আজকে একটু ভেটকি মাছ করি, সেই জন্যই। আর ভেটকি মাছটা আলু ফুলকপি দিয়ে বেশি স্বাদ হয়। আর অবশ্যই করে যদি আপনাদের ঘরে ধনেপাতা থাকে, নামানোর সময় ধনেপাতা দেবেন। তেলটা আর মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমাদের বাড়িতে খুব রিচ খায় না, আর ঝোল যেরকম বললাম একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে। তাহলে প্রত্যেকটা মশলার স্বাদ এবং সবজির স্বাদ বোঝা যায়। সেই জন্যই আজকে আমি একটু খুব রিচও করিনি, আবার খুব হালকাও করিনি, আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। আমার রান্নার রেসিপিটা পুরোটা দেখবেন। যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক বা শেয়ার আমাকে আরও পরবর্তী আরেকটা রান্না করতে উৎসাহিত করে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, থাকার চেষ্টা করবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। আর যাই করুন না কেন, জাস্টিস ফর আরজি কর, এই প্রতিবাদের স্বর যেন গলা থেকে মুছে না যায়। ভালো থাকবেন সবাই।